প্লাস্টিকের ট্রেতে তৈরি করা হয়েছে বীজতলা। সেখান থেকে ট্রে তুলে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চলছে ধানের চারা রোপণ। বোরো মৌসুমে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে বোরো চাষাবাদ। যন্ত্রের মাধ্যমে চারা রোপণ, আবার যন্ত্রের মাধ্যমেই হবে ধান কাটা ও মাড়াই। সময়, খরচ ও শ্রম কম লাগায় খুশি কৃষক। খুবই সাশ্রয়ী, মেশিনের দ্বারাতে আমরা লাগাবো। তারপরে দেখা যাইতেছে সরকারিভাবে আমাদের অনেক সহযোগিতা খরচ এটি করতেছে। দিয়ে আমরা যদি করি তো আমরা মনি লাগে না, জ্বালার শিকড় ছিঁড়ে না, জ্বালাটা কোনো নষ্ট হয় না। সেলিম স্যারকে নিয়ে সমলয়টা করছি, সমলয়টা খুব সুন্দর হয়েছে। এখন আমরা ধান রোপণ করতেছি। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সমলয় পদ্ধতিতে হাওরে হাইব্রিড জাতের ধানের আবাদ হচ্ছে। এর জন্য কৃষকদের বিনামূল্যে বীজ, সার সহ দেয়া হচ্ছে যান্ত্রিক সহযোগিতা। আমরা কৃষকদেরকে এই সমস্ত উপকরণ সহায়তা দিচ্ছি। তো দেখা যাচ্ছে ফলন বেশি হয়, লেবার খরচ কম লাগে, এইসব কারণে কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে। এবং 3টা উপজেলায় আমরা উপকরণ সহায়তা দিয়ে এই প্রদর্শনী বাস্তবায়ন করছি। কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি হওয়ায় দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক। এটাতে যেটা সুবিধা হবে যে খুব দ্রুত সময়ে একটা নিবিড় পদ্ধতিতে এই যে আমাদের বোরো উৎপাদনের, আমাদের যে ধানের যে উৎপাদন সেটা বৃদ্ধি পাবে। আমরা আশা করছি এতে আমাদের কৃষক যারা আছেন, সাধারণ কৃষক যারা আছেন, তারা উপকৃত হবেন এবং এটা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটা অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখবে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,67,100 একর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।